আর আমার পায়ের যন্ত্রণাটা অনেকটা বেশি করছে, তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমি আজকে আদিয়োগি পৌঁছে যাবো। আর যেই আদিয়োগি টেম্পল হচ্ছে ভারতের সবচেয়ে বড় শিব মন্দিরের মধ্যে একটি। আর পাহাড়ি এলাকা তো শেষই হচ্ছে না, লেভেলের চালাই করতে হচ্ছে এখানে। আর বাড়ির সবার কথা অনেক মনে পড়ছে এবং গ্রামের কথা অনেক মনে পড়ছে। শেষমেশ পৌঁছে গেলাম কোয়েম্বাটুরে, যেখানে আছে আদিয়োগি টেম্পল, আর যেটা হচ্ছে সদ্গুরুজির শহর। ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকবন্ধনাম মৃত্যুর্মোক্ষমামৃতাৎ। হারার মাধ্যমে বন্ধুরা, আমি এমজে সৈকত এবং আমি সাইকেলে ট্রাভেল করছিলাম হাওড়া টু কন্যাকুমারী। এবং আপনাদের সবাই ভালোবাসা এবং আশীর্বাদের জন্য আমার এই হাওড়া টু কন্যাকুমারী সাইকেল যাত্রা কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আমার এই হাওড়া টু কন্যাকুমারী সাইকেল যাত্রার মধ্যে এখন একটা ডেস্টিনেশন বাকি আছে, যেটা হচ্ছে আদিয়োগি টেম্পল, আর যেটা আছে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে। আর আজকের দিনটাকে নিয়ে টোটাল আমার 47 দিন হচ্ছে, এবং অনেক পাহাড়, অনেক জঙ্গল, অনেক রোদ, অনেক গরম সহ্য করার পরে আজকে আমি পৌঁছে কোয়েম্বাটুরে, আর যেখানে আছে আদিয়োগি টেম্পল। আর যেই আদিয়োগি টেম্পল আমার এই সাইকেল যাত্রার মেন ডেস্টিনেশন। আর সত্যি আজকের দিনটা আমার জন্য অনেক স্পেশাল, আর আজকে আমি অনেক হ্যাপি, কারণ আমার এই ছোট্ট সাইকেল নিয়ে আজকে আমি পৌঁছে যাবো আদিয়োগি টেম্পল। প্রায় 3 মাস হয়ে গেল আমি বাড়ি থেকে বেরিয়েছি, তো সিরিয়াসলি অনেক কষ্টের পর আজকে আমি পৌঁছাবো শেষমেশ আদিয়োগি টেম্পল। তো আজকের দিনটা আমার জন্য অনেক স্পেশাল, আর বাড়ির সবার কথাও অনেক মনে পড়ছে এবং গ্রামের কথাও অনেক মনে পড়ছে। প্রায় 3 মাস হয়ে গেল দেখতে দেখতে, এবং আপনাদের সবাই ভালোবাসা আর আশীর্বাদ না থাকলে আমার হয়তো সাইকেল যাত্রা সম্পূর্ণ হতো না। আর এত ভালোবাসা এবং আশীর্বাদ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং আমার পাশে দাঁড়ানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমি আজকে আদিয়োগি পৌঁছে যাবো। আর যেই আদিয়োগি টেম্পল হচ্ছে ভারতের সবচেয়ে বড় শিব মন্দিরের মধ্যে একটি। তো সিরিয়াসলি আমি অনেক এক্সাইটেড আজকের দিনটাকে নিয়ে। এবং আমি আছি এখন তামিলনাড়ুর ধারাপুরামে, এবং আজকে আমি সাইকেল নিয়ে এগিয়ে যাবো কোয়েম্বাটুরের দিকে। আর তামিলনাড়ুর ধারাপুরাম থেকে কোয়েম্বাটুর টোটাল 83 কিলোমিটার। আর আজকের এই 83 কিলোমিটারটা অনেকটা কম হলেও আমার জন্য একটু কষ্টের বিষয়, কারণ আমার পায়ের যন্ত্রণাটা অনেকটা বেশি হচ্ছে। তো 2 দিন আগে আমি যে 130 কিলোমিটার সাইকেল চালিয়েছিলাম, তো সেই কারণে যন্ত্রণাটা অনেকটা বেশি বেড়ে গেছে। তো চেষ্টা করবো কোয়েম্বাটুরে যাওয়ার পরেই কোনো একটা ডাক্তার দেখানোর, নাহলে তো পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। তো আজকে যতই যন্ত্রণা করুক, যতই কষ্ট হোক, আজকে তো কোয়েম্বাটুরে পৌঁছেই ছাড়বো আমি। তো আপনারা সবাই আরেকটু ভালোবাসা দিন, যাতে আমি খুব তাড়াতাড়ি কোয়েম্বাটুরে পৌঁছে যেতে পারি, আর আমার কষ্টটা যেন একটু কম হয়। তাহলে চলুন এগিয়ে যাই কোয়েম্বাটুর আদিয়োগি টেম্পলের দিকে। চলুন, হর হর মহাদেব, জয় হিন্দ, জয় ভারত। এখন বাজে সকাল 8টা। এখন থেকেই বিশাল গরম পড়ে গেছে, আর পাহাড়ি এলাকা তো শেষই হচ্ছে না, সেই লেভেলের চালাই করতে হচ্ছে এখানে। অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে, আর তার উপর দিয়ে আমার পায়ে চোট। তো সিরিয়াসলি মোটামুটি আজকে
যতই কষ্ট হোক আজকে আজিওকে পৌঁছতেই হবে, 83 কিলোমিটার পার করতেই হবে, কারণ আজকের দিনটা সাইকেল চালালে আমার মিশন কমপ্লিট হবে। তাহলে চলুন এগিয়ে যায় আজিওকে ধামের দিকে। হ্যাঁ আর মহাদেব। সকাল থেকে প্রায় 35 কিলোমিটার সাইকেল চালালাম এবং এখন বাজে সকাল 9:30। তো চেষ্টা করবো সামনে কোনো খাবারের দোকান পেলে সকালে খাওয়া দাওয়াটা সেরে নেওয়ার। তাহলে চলুন সামনে কোনো একটা খাবারের দোকান খুঁজে সকালে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। চলুন হর হর মহাদেব। সকাল থেকে প্রায় 40 কিলোমিটার সাইকেল চালিয়ে এখন আমি পৌঁছে গেছি পাল্লা ধামে। আর এখান থেকে আর কোয়েম্বাটুর আর 43 কিলোমিটার। তো দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছতে পারি। আর এখন বাজে 10টা এবং সকালের খাওয়া দাওয়াটা এই হোটেলে কমপ্লিট করে নেবো। তারপর আবার সাইকেল নিয়ে এগিয়ে যাবো কোয়েম্বাটুর দিকে। তাহলে চলুন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে এগিয়ে যায় কোয়েম্বাটুর দিকে। হর হর মহাদেব। এইমাত্র সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে এগিয়ে যাচ্ছে কোয়েম্বাটুরের দিকে। আর মোটামুটি এখন বাজে 10:30। গরমটা সেই লেভেলের পড়েছে, অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। আর চেষ্টা করবো দুপুরের আগে কোয়েম্বাটুর পৌঁছে যাওয়ার। আর আমার পায়ের যন্ত্রটা অনেকটা বেশি করছে, তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তারপরে এখানে টোটালি পাহাড়ি রাস্তা, যত জোরে সাইকেল চালায় না কেন দেরি তো হবেই। তো চেষ্টা করছি দুপুরের আগে পৌঁছানোর। তো চলুন এগিয়ে যাই। হর হর মহাদেব।
আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আজকে আমি পৌঁছে যাবো কোয়েম্বাটুরে এবং যেখানে আছে আদিযোগী টেম্পল। আর যেই আদিযোগী টেম্পল হচ্ছে ভারতের সবচেয়ে বড় শিব মন্দিরের মধ্যে একটি। আর সিরিয়াসলি আজকের দিনটা আমার জন্য অনেক স্পেশাল এবং পায়ের যন্ত্রণাটা অনেকটা বেশি হচ্ছে। এটা ভেবেও অনেক আনন্দ হচ্ছে যে আজকে আমি আদিযোগী পৌঁছে যাবো আর আমার এই সাইকেল যাত্রা সম্পূর্ণ হবে। তাহলে চলুন এগিয়ে যাই আদিযোগী টেম্পলের দিকে। হর হর মহাদেব। শেষমেশ পৌঁছে গেলাম কোয়েম্বাটুরে, যেখানে আছে আদিযোগী টেম্পল আর যেটা হচ্ছে সদ্গুরুজির শহর। তো সিরিয়াসলি আমি অনেক এক্সাইটেড। প্রায় 47 দিন সাইকেল চালানোর পরে আজকে পৌঁছালাম কোয়েম্বাটুরে এবং এখন বাজে দুপুর 1টা আর এখনও দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়নি। তাহলে চলুন একটা হোটেল দেখে দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই এবং দেখা যাক আজকে কোথাও থাকার ব্যবস্থা হয়। চলুন, হর হর মহাদেব।